প্রিয় দর্শক, গোপুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। গোপুর হেসেলে আজকের আমরা যে রেসিপিটি বানাবো সেটি কিন্তু একদম অন্য একটি রেসিপি। অবশ্যই এটি খাওয়ার রেসিপি, তবে মানুষের নয়, এটি চুলের খাবারের রেসিপি। আমরা সবাই জানি তেল হলো চুলের খাবার এবং যাবতীয় যা পুষ্টি তা কিন্তু তেল থেকেই আসে। তাই আমি একটি হেয়ার অয়েল বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমি এটি ইউজ করে উপকার পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকের উপকার হলেও হতে পারে। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি একটি প্লেটের মধ্যে সমস্ত প্রয়োজনীয় উপাদানগুলো নিয়ে নিয়েছি। আমি কিন্তু আগে সমস্ত উপাদান ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি নিমের পাতা। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 1 মুঠো মতো নিম পাতা নিয়েছি। আচ্ছা, 2টো জবা ফুল নিয়েছি। আমার কাছে এই ফুল অ্যাভেলেবেল ছিল, তাই আমি এইরকম জবা নিয়েছি। আপনারা 5 পাতা বিশিষ্ট নর্মাল জবা ফুলও নিতে পারেন, তবে সেক্ষেত্রে 4-5টা নেবেন। নিয়েছি কয়েক ছড়ি কারিয়া পাতা। আচ্ছা, আর নিয়েছি 3-4টে মতো জবা ফুলের পাতা। জবা ফুল এবং তার পাতা দুটোতেই কিন্তু ভীষণ পুষ্টি থাকে, যেটা চুলের জন্য ভীষণ দরকার। আর নিয়েছি 3-4টে মতো পান পাতা। অনেকেই হয়তো জানেন না যে পান পাতা চুলের জন্য কতটা উপকারী। নতুন চুল গজাতে এবং চুলের হেলথের জন্য পান পাতা কিন্তু ভীষণ কাজে আসে। আর নিয়েছি 2টো আমলকি যে চুলের জন্য কত ভালো সেটা বোধহয় আলাদা করে আর বলার দরকার নেই। আর নিয়েছি মৌটি পেঁয়াজ। এই পেঁয়াজ কিন্তু নতুন চুল গজাতে, চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ কাজে আসে। এবারে সবগুলিকে আমরা একটি পেস্ট তৈরি করে নেব। তো আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। প্রথমেই নিয়ে নিলাম পান পাতাগুলো। হাতের সাহায্যে এগুলো একদম রাফলি কাট করে নিচ্ছি। একদম যতটা পারা যায় কুচি কুচি করে আমি এগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পাতাগুলো আমরা কুচি কুচি করে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এবার নিয়ে নিলাম জবা ফুলের পাতাগুলো, এগুলো কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। বারবার বলছি, ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে আগে কিন্তু এগুলো শুকিয়ে নেবেন, জল যেন একদম না থাকে। কারিয়া পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো নিমের পাতাগুলো ডাল থেকে ছাড়িয়ে নিয়ে, যেহেতু পাতাগুলি একটু বড় বড়, সেই জন্য পাতাগুলিকে হাত দিয়ে একটু ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি। সব পাতা দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো জবা ফুলটিকেও একইভাবে হাতের সাহায্যে একটু ছিঁড়ে নিয়ে তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবারে যে আমলকিগুলো নিয়েছিলাম সেইগুলো আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। কাটার পরে কিন্তু ধোবেন না, বারবার বলছি, কাটার আগে ধুয়ে ভালো করে মুছে জল শুকিয়ে নেবেন। তো আমি দিয়ে দিলাম আমলকিগুলো। একইভাবে পেঁয়াজগুলোকেও আমি কুচিয়ে নিয়েছি। সেই কোচানো পেঁয়াজ আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে আমি একটা সুন্দর পেস্ট করে নেব। তবে জল দিয়ে তো পেস্ট তৈরি করা যাবে না, জল দেওয়া একদম বারণ। তাই আমি 2 চামচ নারকেল তেল দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো তেল দিয়ে এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। চামচের সাহায্যে সমস্ত উপাদানগুলিকে একবার ভালো করে মিক্স করে নেব। এইভাবেই বাড়িতে খুব সহজে আপনার হেয়ার অয়েল তৈরি করে নিতে পারেন। এতে কোনো কেমিক্যাল থাকে না, সম্পূর্ণ প্রাকৃতিক হয় আর ভীষণ উপকারী হয়। এটি ভীষণ উপকারী। আপনারা অতি অবশ্যই একবার বানিয়ে কেমন হলো সেটা জানাবেন। এবার এটাকে আমরা পেস্ট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি পেস্ট করে নিয়েছি। একদম ফাইন মানে মিহি পেস্ট করার দরকার নেই। সমস্ত উপাদানগুলো একটু বাটা হয়ে গেলেই হবে, মানে ভালোভাবে একে অপরের সঙ্গে মিশে গেলেই হবে। তো আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে পেস্টটা তৈরি করে নিয়েছি। আপনারাও কিন্তু ঠিক এই রকম পেস্ট বাড়িতে তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন মিহি পেস্ট কিন্তু হয়নি, আবার একেবারে ছাড়াও না, সুন্দর একটা আঠালো পেস্ট তৈরি হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়েছি। সেটি হালকা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মেথি। এবার এর সঙ্গে দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো জিরে, আর মিশিয়ে দেবো 5-6টা মতো গোটা লং। প্রায় 1 মিনিট মতো হালকা আঁচে একটু সটে করে নেব, মানে হালকা একটু ভাজা করে নেব। আমার এটা তৈরি হয়েও গেছে, দেখে নিন। হালকা একটু ভাজা করে নিয়েছি আমি। এবার এটাকে আমি নামিয়ে নেব। নিয়েছি একটি সসপ্যান, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 200 গ্রাম মতো নারকেল তেল। আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন, যে তেল আপনাদের স্যুট করে, অলিভ অয়েল হোক, সর্ষের তেল হোক, সেটাই নেবেন। আর এবারে পাতার ফুলের যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মিশ্রণগুলো, মেথি, কালো জিরে আর গোটা লং।
এবার আমি গ্যাসটাকে জেলে নেব। আপনারা কিন্তু গ্যাস জেলে তেল গরম করে তারপর এগুলো দেবেন না, তাহলে গরম তেলে ফোড়ন দেওয়ার মতন হয়ে যাবে। ঠান্ডা তেলে এগুলোকে আগে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরেই গ্যাসটাকে অন করবেন। তো আমি একটা চামচের সাহায্যে সমস্ত উপাদানগুলিকে তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে প্রায় 10 মিনিট ঢাকা চাপা দিয়ে একদম লো আঁচে আমি জাল দিয়ে নেব। মিনিট 10 মতো হয়ে গেছে, একবার খুলে দেখে নিচ্ছি। বাহ, দেখুন একদম তৈরি হয়ে গেছে। উপাদানগুলি কিন্তু সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো কিন্তু পুড়ে যায়নি। ভালো করে লক্ষ্য করুন, উপাদানগুলি কিন্তু পোড়েনি, আপনারাও কিন্তু পুড়িয়ে ফেলবেন না, আবার কিন্তু কাঁচাও নেই। ঠিক যতটা প্রয়োজন ততটাই মতো উপাদানগুলি ভাজা হয়ে গেছে। তেলটাও দেখে নিন, ভীষণ সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি 3-4 ঘন্টা রেখে ঠান্ডা করে নিয়েছি। এই দেখুন তেলটা ঠান্ডা হয়ে গেছে। আমি তেলটা আপনাদেরকে আরও একবার একটু তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে তেলটি। এই দেখুন। এবার আমি নিয়ে নিচ্ছি একটি কাঁচের বোতল আর একটি পরিষ্কার কাপড়, সেই বোতলের ওপরে দিয়ে মাঝখানটা একটু গর্ত মতো করে নেব, যাতে তেলটা এখান দিয়ে সুন্দরভাবে বোতলে চলে যেতে পারে। আর একটি গার্ডার দিয়ে আমি রুমালটিকে কাঁচের বোতলের সঙ্গে আটকে নিচ্ছি। এবার যে তেলটি আমরা তৈরি করেছি সেটি আস্তে আস্তে এই কাপড়ের মধ্যে দিয়ে আমি বোতলে দিয়ে দেব। এই তেলটিকে আপনারা বাড়িতে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন, অতি অবশ্যই একবার বানাবেন। এটি চুলে মানে কি যে উপকার দেয় আমি বলে বোঝাতে পারবো না। একবার দেখিয়ে দিই, এই দেখুন তেলটি একদম ছাঁকা হয়ে নিচে চলে গেছে। আমার তেল একদম রেডি। নতুন চুল গজাতে, চুল কালো রাখতে, চুল লম্বা করতে, মানে চুলের যত রকম খাবার প্রয়োজন সব তৈরি হয়ে যায় এই তেলটিতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একান্ত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসা আমাদের ভীষণ প্রয়োজন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।